প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের দেশে গত কয়েকদিন যাবৎ প্রচন্ড তাপদাহ পড়ছে। দেশে গত কয়েক বছরে তাপমাত্রা বৃদ্ধিতে নতুন রেকর্ড করে চলছে। বিগত বছরগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায় যে তাপমাত্রা অনেক বৃদ্ধি পেয়েছে। এবছর পুরনো সকল রেকর্ড ভেঙে গত 26শে এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে 42.7 ডিগ্রি সেলসিয়াস, যা চুয়াডাঙ্গায়। তবে এবার 76 বছরের ইতিহাসে সর্বোচ্চ। এর অন্যতম কারণ হলো বনাঞ্চল কমে যাওয়া। এই তাপদাহ থেকে রক্ষা পেতে হলে আমাদের প্রধান কাজ হলো বেশি বেশি করে গাছ লাগানো। বৃক্ষ ও প্রাণীকুল একে অপরের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রাণীদের বেঁচে থাকার প্রধান ও মূল উপকরণ হলো অক্সিজেন, যা বৃক্ষ থেকে উৎপন্ন ও নির্গত হয়। প্রত্যেক প্রাণী নিঃশ্বাস প্রশ্বাসে কার্বন ডাই অক্সাইড বর্জন করে। এটি এক ধরনের বিষাক্ত পদার্থ যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। বৃক্ষ সেই দূষিত কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং আমাদের জন্য অতি প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে। প্রাণীকুলের বেঁচে থাকার মূল উপাদান হলো অক্সিজেন। বৃক্ষ থেকে পাওয়া অক্সিজেন আমরা গ্রহণ করে বেঁচে থাকি। বর্তমান প্রেক্ষাপটে অহরহ বৃক্ষ নিধনের ফলে মানুষ নিজেরই ক্ষতি করে চলেছে। বৃক্ষরোপণের প্রতি মনোযোগী হওয়া এখন সময়ের দাবি। এই পৃথিবীতে নিঃস্বার্থ, প্রকৃত ও উপকারী বন্ধু হলো বৃক্ষ। বৃক্ষের ছায়া তুলে গড়ে উঠেছে মানব সভ্যতা। তাই বৃক্ষ ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। এক কথায় বৃক্ষ মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত। মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা সহ নৈসর্গিক শোভাবর্ধনে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। পরিবেশের দূষণ রোধ ও বৈশ্বিক উষ্ণতা কমাতে গাছ সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে। নগর জীবন বৃক্ষ বিরল হয়ে আসায় মানুষের প্রাণের অস্তিত্ব আজ বিপন্ন। পৃথিবীর প্রতিটি দেশ তাই বিজ্ঞানীরা রোগ তুলেছে পরিবেশ দূষণ থেকে বাঁচতে হলে তরুগাছির শ্যামল ছায়া প্রত্যাবর্তন করতে হবে। তাই বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অপরিসীম। দেশের অর্থনীতি ও জনজীবনের স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনার জন্য আমাদের প্রত্যেকের প্রতি বছর অন্তত 2টি করে বৃক্ষরোপণ করা দরকার। তাই এই সম্পদের ক্রমবর্ধমান ঘাটতি পূরণের জন্য লাগামহীন বৃক্ষ নিধন বন্ধ করা দরকার। পাশাপাশি বৃক্ষরোপণ জোরদার করার জন্য আমাদের আরো সচেতন হওয়া উচিত। আমাদের প্রত্যেকেরই উচিত পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করা। আসুন গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, এই স্লোগানকে যদি আমরা সম্মিলিতভাবে অংশগ্রহণ করি ও গাছ লাগাই, তাহলে আমাদের বৃক্ষ সম্পদ বৃদ্ধি পাবে এবং পরিবেশ সুন্দর হবে। প্রতিদিন প্রচুর লোক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। এছাড়া আমাদের প্রায় সবার বাড়িতেই বৃদ্ধ বাবা মা, দাদা দাদি, নানা নানি এবং ছোট ছোট বাচ্চা আছে। এই গরমে তাদের খুবই কষ্ট হয়। আবহাওয়ায় অক্সিজেনের ঘাটতি হলে তাদের কি অবস্থা হবে একবার ভেবে দেখুন। একটি বড় গাছ 2জন অথবা 3জন বা 4জন মানুষের অক্সিজেনের সাপ্লাই দিতে পারে। ভারতে একজন মানুষের জন্য 28টি গাছ আছে। যুক্তরাজ্যে মাথাপিছু গাছের সংখ্যা 43টি। চীনে আছে 130টি, ইথিওপিয়ায় আছে 143টি, স্কটল্যান্ডে আছে 400টি, আমেরিকায় আছে 699টি, অস্ট্রেলিয়ায় আছে 1269টি, ব্রাজিলে আছে 1498টি, কানাডায় আছে 10,163টি, আর রাশিয়ায় প্রত্যেক নাগরিকের জন্য আছে 6,114টি করে গাছ। বাংলাদেশের প্রত্যেক নাগরিকের জন্য মাথাপিছু কয়টি গাছ আছে তা বাংলাদেশের কেউ জানে না। কারণ যাদের জানার কথা তারাও জানে কিনা তাও প্রশ্ন থেকে যায়। বাংলাদেশে কতটি গাছ আছে জানেন কি? বাংলাদেশে প্রতি বছর 6 লক্ষ গাছ কেটে ফেলা হয়। এই ভয়ঙ্কর তথ্যটি ইন্টারনেট থেকে জানা গেলেও আমার মনে হয় এই সংখ্যা আরো বহুগুণ বেশি। আমরা কিভাবে বৃক্ষরোপণ করতে পারি অথবা আমরা কিভাবে বৃক্ষরোপণ করে সফল হতে পারি, আমাদের এই বাংলাদেশকে সবুজ শ্যামল ছায়ায় রূপান্তর করতে পারি, তা আমরা এখন জানবো। আমাদের দেশে প্রায় 18 কোটি মানুষের বসবাস। সবাই যদি অন্তত একটি করে গাছ লাগাই তাহলে বছরে 18 কোটি গাছ হবে। এভাবে আগামী 5 বছরে প্রায় 90 কোটি গাছ লাগানো সম্ভব। আমাদের দেশের
গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সমাজকর্মী প্রত্যেকে যদি ভূমিকা নেই, তাহলে এই 90 কোটি গাছ লাগানোর টার্গেট খুব সামান্যই। প্রতি বছর ঘটা করে বৃক্ষরোপণ অনুষ্ঠান, সভা সমাবেশ, প্রোগ্রাম করা হয়ে থাকে। কার্যত এগুলো কতটুকু ফলপ্রসূ সেই প্রশ্ন থেকেই যায়। তাই আসুন সভা সমাবেশের পাশাপাশি প্র্যাকটিক্যাল কাজ করি। যারা শহরে ভাড়া বাসায় থাকেন তাদের হয়তো গাছ লাগানোর সুযোগ নেই, আমি বলবো সুযোগ আছে। আপনারা আপনাদের গ্রামে বছরে একদিনের জন্য যান, 10টা, 20টা, 50টা কিংবা 100টি করে গাছ নিয়ে যান। স্কুল, কলেজ, মাদ্রাসার মাঠ ও রাস্তার পাশে রোপণ করুন। দেখবেন বছর শেষে কয়েক কোটি গাছ লাগানো হয়ে গেছে। আমরা সবাই যদি একটু কষ্ট করি, আমার মনে হয় খুব সহজে আমাদের দেশকে সবুজ অরণ্যে রূপান্তর করা সম্ভব হবে। আমরা জানি আফগানিস্তান একটি মরুভূমির দেশ, অথচ এখন তাকিয়ে দেখুন সেই আফগানিস্তানে প্রতিটি বাসাবাড়ির আশেপাশে, রাস্তাঘাটে সব জায়গায় গাছ লাগিয়ে এখন একটি সবুজ ভূমিতে পরিণত হয়েছে এবং ওখানকার তাপমাত্রা সহনীয় পর্যায়ে আছে। প্রিয় এলাকাবাসী, আমরা বৃক্ষরোপণ কর্মসূচিকে কিভাবে সফল করতে পারি? প্রিয় এলাকাবাসী, বিশেষ করে তরুণ, যুবক ও ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আমরা একটু চেষ্টা করলেই একটি সবুজ পৃথিবী গঠনের ভূমিকা নিতে পারি। আসুন আমরা প্রতিটি গ্রাম থেকে 10 থেকে 15 জনের একটি গ্রুপ করে বৃক্ষরোপণের এক মহা উদ্যোগ গ্রহণ করি এবং সমগ্র বাংলাদেশের বৃক্ষরোপণের এক জোয়ার সৃষ্টি করি। আসুন আমরা সবাই দেশের জন্য একটু হলেও ভালো কিছু করার ভূমিকা নেই। আশা করি আমরা সফল হব।